হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। তো এটা ছিল জামাই ষষ্ঠীর মিনি ব্লগ। তোমাদের সাথে তো ছোটো ছোটো ক্লিপ আমি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেইছি। তো ভাবলাম অনেক দিন তো মিনি ব্লগ দেওয়া হয়নি, তো দেওয়াই যায়। তো আমি বাবার বাড়িতে রয়েছে, যেহেতু ষষ্ঠী ছিল সকাল সকাল, সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি গাছতলায় যাওয়ার জন্য। আর আমার বরের যেহেতু দোকান রয়েছে 10টার মধ্যে বেরিয়ে যাবে বলেছিল, তো সেই কারণে তাড়াতাড়ি ভোর ভোর উঠে গাছতলায় চলে গেছিলাম। আর সত্যি বলতে গাছতলাটা ফাঁকাই ছিল, মানে ষষ্ঠী তলায়। তার কারণে আমি অনেক ভিডিও, ছবি, অনেক কিছু নিতে পেরেছি আর শান্তিতে পুজোটাও দিতে পেরেছি। যেহেতু ভিড় থাকে আর এত তীব্র গরম পড়ে, তো সেই জন্য ওয়েদারটা ভালো ছিল সেই দিন, মানে আমরা যখন গিয়েছিলাম। তো এখানে আমাদের ষষ্ঠী করা কমপ্লিট। এবার সিঁদুর দিয়ে দিচ্ছিলাম গালে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম এটা নিয়ে কতবার বলো তো, তো বললো চতুর্থবার। তো ঠিকঠাকই আর কি। তো আমার এই ষষ্ঠীটা খুবই ভালো লাগে। আমার পুজো, ষষ্ঠী, যে কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো উৎসবই আমার কাছে খুব ভালো লাগে। কাদের কাছে ভালো লাগে অবশ্যই জেনে। আর নতুন যারা এবছর বিয়ে করেছো তাদের তো এটা নতুন ষষ্ঠী ছিল, তারা কিন্তু অনেকেই দেখলাম আমার ফেসবুকে রয়েছে, তো পোস্ট দিচ্ছিল, আমার বেশ ভালোই লাগলো। তো এখানে আমার বর যেহেতু 10টায় বেরিয়ে যাবে, তো বুনুকে খাবার বেড়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে ডে 2, মানে যেহেতু প্রথম দিন শনিবার ছিল আমাদের বাড়িতে, শনিবার বলে না, ষষ্ঠীর দিন নিরামিষ হয়, তো পরের দিনই আমিষ হয়। বাবাও ভোর ভোর উঠে বাজার চলে গেছিলো এখানে জামাইয়ের জন্য অনেক রকম মাছ, মাংস, ফল, অনেক কিছু নিয়ে এসেছিলো। আর মাকে আমি সকাল সকাল উঠে আর কি কেটে বেছে দিয়েছিলাম, মা একটু রান্নাগুলো করেছিল। মা যেহেতু রান্না ভালোবাসে করতে, আর মায়ের হাতে রান্নাও খুব ভালো। তো এখানে আমাদের বরমশাই চলে এসেছিলো, যেহেতু দুপুরবেলা আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, যা গরম প্রচণ্ড। তো এখানে পমফ্রেট ফ্রাইটা আমি করে নিচ্ছিলাম, যেহেতু মা সমস্ত রান্না করেছে। তো এখানে পমফ্রেট ফ্রাইটা রেডি। আর ডেকোরেশনের দায়িত্ব তো অলওয়েজ আমার, তো এখানে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো এখানে সমস্ত খাবার আর কি বাড়া হয়ে গেছে, এবার আমি শুধু সাজিয়ে দেবো। তো জামাইবাবু আর এদিকে আমার বর রেডি হয়ে গেছে, আর বুনু পড়িয়েও চলে আসছে। ওর মুখটা কারণ বোঝাতে পারছো না, পড়িয়েও পরের দিন আর সকাল 8টা থেকে পড়াতে বেরিয়েছে, তো মাঝখানে রেস্ট করতে পারিনি, তো সেই কারণে। তো যাই হোক, এখানে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর বরকে বললাম এই যে তোমারই দিন, বললাম ভালোভাবে খাও কবজি ডুবিয়ে। তো এখানে মা জামাইবাবুকে আর ওকে খাইয়ে দিচ্ছিলো, আর গিফট এক্সচেঞ্জ দেওয়া নেওয়া হচ্ছিলো। তো মা দিয়ে দিয়েছিল ওকে এই পাঞ্জাবিটা আর একটা টি শার্ট, দেখলেই তো তোমরা। তো এখানে জামাইবাবুকেও দিয়ে দিচ্ছিলো জামা কাপড়। তো মায়ের জন্য একটা আমি শাড়ি কিনেছি, তো তোমাদেরকেও তো বলেইছিলাম, আগে থেকে কিনে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছিলো। তো এখানে প্রণাম টনাম সেরে আমি বললাম এবার অন্তত খাও। তো খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল তোমাদেরকে একবার বলেই দিই। ছিল ভাত, বিরিয়ানি, 5 রকম ভাজা, মাছের মাথা ভাজা, ডাল, আলু পটল, যেহেতু আমার বর চিংড়ি খায় না, আলু পটলের দম, পনির, তারপর ছিল ইলিশ মাছ, তারপর ছিল পমফ্রেট ফ্রাই, চিকেন, দই, মিষ্টি, ফ্রুট, অনেক কিছুই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মেনু।